মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকি। ঈসা রুহুল্লাহ এই যে কথাটা বললেন, যতদিন আমি বেঁচে থাকি আল্লাহ আমাকে নির্দেশ দিয়ে পাঠিয়েছেন আমি যেন নামাজ পড়ি, যাকাত দেই। মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকি। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, তখন ঈসা রুহুল্লাহর বয়স কত? মা কথা কয় না, কত কত? এই ছোট্ট বাচ্চাটা, ছোট্ট শিশুটা এইমাত্র দুনিয়াতে আসলো, আর সে বলতেছে ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ তাআলা আমাকে এই নির্দেশ দিয়ে পাঠিয়েছেন যতদিন আমি বেঁচে থাকি আমি যেন নামাজ এবং যাকাত আদায় করি। নামাজ এবং যাকাতের নির্দেশনা দিয়া আল্লাহ আমাকে পাঠালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, তাহলে বোঝা গেল দাউদ নবীর সময়ে নামাজ, সুলাইমান নবীর সময়ে নামাজ, ঈসা রূহুল্লাহর সময়ে নামাজ, সব নবীরা নামাজি, সকলে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা নামাজ পড়েছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব খানে কাবার মুতাওয়াল্লি ছিলেন, হানিফ সম্প্রদায়ের লোক ছিলেন, সব নামাজি। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি বললেন? তিনি বললেন রুদ্দুহা আলাইয়া। তিনি বললেন যেহেতু নামাজ ছুটে গেল, নামাজ পড়তে পারলাম না, আমি যেহেতু ঘোড়ার প্রেমে আসক্ত হয়ে গেলাম, ঘোড়ার দৃশ্য দেখতে দেখতে নামাজ হারিয়ে ফেললাম, সূর্য ডুবে গেল, তাহলে তোমরা আবার ওই ঘোড়াগুলি আমার কাছে নিয়ে আসো। ঘোড়ার সংখ্যা কত? মাশাআল্লাহ। কে বলছেন? কে বলছেন? আপনার পুরস্কার দেওয়া দরকার। আলহামদুলিল্লাহ। কম আমি মাঝখান দিয়ে একটু ওইদিকে যাই, আবার জায়গায় ফিরে এসেছি। তাহলে সব ঘোড়াগুলি তোমরা আমার কাছে নিয়ে আসো। যেই ঘোড়া আমাকে আল্লাহকে ভুলিয়ে দিয়েছে, যেই ঘোড়ার প্রেমে পড়ে, যেই ঘোড়ার আসক্ত হয়ে, যেই ঘোড়ার চমৎকার দৃশ্য দেখতে দেখতে আমি নামাজ হারিয়ে ফেলেছি, আসরের নামাজ আমার ছুটে গেল, ওই ঘোড়াগুলিকে আমার নিয়ে আসো। আমার ভাইয়েরা, সমস্ত ঘোড়াগুলিকে নিয়ে আসা হলো। আল্লাহ তাআলা বলছেন রুদ্দুহা আলাইয়া ফাতাফিকা মাসহাম বিসসুকি ওয়াল আ'নাক। সমস্ত ঘোড়াগুলিকে আনা হলো, আর সমস্ত ঘোড়াগুলিকে সুলাইমান আলাইহিস সালাম জবাই করে দিলেন। সমস্ত ঘোড়াগুলিকে উনি জবাই করে দিলেন। ঘোড়ার পায়ে, ঘোড়ার গলায় আঘাত করে, অস্ত্র দিয়ে আঘাত করে, মানে আমরা সহজ কথা হলো সমস্ত ঘোড়াগুলিকে কি করছে? তিনি জবাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আজকে সামান্য সুতানাতে আমরা নামাজ ছেড়ে দেই, সামান্য একটা কিছু হলে নামাজ পড়ি না। আল্লাহর পয়গাম্বর বললেন সমস্ত ঘোড়াগুলিকে নিয়ে আসো। যেই ঘোড়ার কারণে আমি নামাজ পড়তে পারি নাই, সব ঘোড়াগুলিকে তিনি সেদিন জবাই করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, এটা কার প্রেমে করলেন? আরো জোরে বলেন, কার প্রেমে? আর একটু জোরে বলেন, কার প্রেমে? আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলে, ও আমার পয়গম্বর সুলাইমান, তুমি যেহেতু আমার প্রেমে তুমি সমস্ত ঘোড়াগুলিকে জবাই করে দিয়েছ, আমার মহব্বতে তুমি সমস্ত ঘোড়াগুলিকে জবাই করে দিয়েছ। এই ঘোড়াগুলি অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন ছিল, অত্যন্ত সুন্দর ছিল। আমি ঘোড়ার চাইতে আরো বড় নিয়ামত আমি তোমাকে দান করব। আমি তোমাকে ঘোড়ার চাইতে বড় নিয়ামত, এই বাতাসটাকে আমি তোমার আয়ত্ত করে দিলাম। এখন থেকে বাতাসের উপরে তুমি চলবে, ওই ঘোড়ার চাইতে বাতাসের গতি আরো অনেক বেশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যেহেতু আমার মহব্বতে, আমার প্রেমে পড়ে সকল ঘোড়াগুলিকে জবাই করে দিয়েছ, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আমি তার বিনিময়ে, আমি তোমাকে ঘোড়ার বিনিময়ে তোমাকে আমি বাতাস দিয়ে দিলাম। এই বাতাস আজ থেকে তোমার অনুগত হবে, এই বাতাসে যা বলবে তাই শুনবে। এই বাতাস তোমার অনুগত করে দিলাম, বাতাসের উপরে তুমি চড়বে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমে যদি আপনি কোনো কিছু বিসর্জন দেন, আল্লাহ তার চাইতে বড় নিয়ামত আপনাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত উপস্থিতি,
সুতরাং আমাদের কর্তব্য হলো দুনিয়ার এই সকল মোহে পড়ে আমরা যেন নামাজকে হারিয়ে না যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যেন নামাজি হই, সন্তানদেরকে যেন আমরা নামাজি বানাতে পারি, এবং এক ওয়াক্ত নামাজও যেন আমরা না হারিয়ে ফেলি। আর তাকবীরাতুল আউলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেছেন, শুধুমাত্র পুরা নামাজ তো দূরের কথা, এটা পরের কথা। তাকবীর আউলা, প্রথম তাকবীর, দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সবকিছু চাইতে উত্তম হলো শুধু তাকবীর উলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা কি মুসলমান না হিন্দু? সবাই জবাব দিবেন, বলেন আমরা কি মুসলমান। কোনো সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ আছে? সন্দেহ। আমাদের এই ৬৮,০০০ গ্রামের এই বাংলাদেশ, এই বাংলাদেশের শতকরা 90% উপরে মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সকলেই জন্মসূত্রে মুসলমান। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান। আমরা হিন্দু থেকে মুসলমান হই নাই, আমরা পৈতৃক সূত্রে, জন্মসূত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, আদর করে, স্নেহ করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যদি আজ আমরা অন্য কোনো জাতি হতাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা হতাম, তিব্রা, সাকমা, কুকি, সাতোয়া হতাম, অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে আসাটা বড় কঠিন হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে আমাদেরকে মুসলমান বানালেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দিলেন। শুধু তাই নয়, পয়গম্বরেরা পর্যন্ত যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। অথচ আমাদের চাল চলনে, উঠা বসায় আমরা যে মুসলমান তার কোনো পরিচয় আজকে আমরা পাই না। বলেন ঠিক কিনা? আজকে ফজরের নামাজের পর আপনি মসজিদে বসে হিসাব করবেন, কয়জন মসজিদে এসেছে, কয়জন বাড়িতে ঘুমিয়ে আছে। শতকরা 1% মানুষ নামাজ পড়ে না। শতকরা একজন, শতকরা কয়জন? 1%। মুসলমান নামে মুসলমান। 100 জন মানুষ ঘরে ঘুমিয়ে আছে, একজন ফজরের নামাজে আসে। এটা আপনাদের এই সরাকান্দি, আমানগন্ডা, আপনাদের এই তুলাপুষকুন্ডির কথা আমি বলছি না, সারা বাংলাদেশের কথা বলছি। প্রত্যেক জায়গায় দেখা যায় ফজরের নামাজের সময় শতকরা একজন মসজিদে পাওয়া যায় না, শত শত মানুষ বাড়িতে ঘুমায়। অথচ আল্লাহর ঘর মসজিদে আজান হয়, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব 2-4 জন মানুষ নিয়ে নামাজ পড়ায়। তাহলে কি আমরা মুসলমান হিসাবে আমরা কি মুসলমানের পরিচয় দিতে পারলাম না? জোহরের নামাজের সময় একই অবস্থা, আসরে, মাগরিবে, এশাতে একই অবস্থা। শুধুমাত্র জুমার নামাজের সময় কিছুটা মসজিদে ভিড় হয়, ঠিক কিনা? কোন কোন পরিবারে 1-2 জন নামাজি আর কেউ নামাজ পড়ে না। কোন কোন পরিবারে 1 জনও নামাজ পড়ে না, এরকম পরিবারও কি আছে? অথচ কোরবানের সময় বড় বড় গরু 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা গরু দিয়ে কোরবানি করে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমানের অন্য কোনো ওয়াজের দরকার নাই। আজকে সবচেয়ে বড় অভাব, যেটাকে আমি মনে করি সবচেয়ে বড় অভাব হচ্ছে নামাজ। মাহফিল করায়, নামাজ পড়ে না। মাহফিলের টাকা দে, নামাজ পড়ে না। মাহফিলের হুজুর দাওয়াত দে, নামাজ পড়ে না। মাহফিলের কমিটি থাকে, নামাজ পড়ে না। মসজিদের কমিটিতে থাকে, নামাজ পড়ে না। গ্রামের সত্তারি মাতবরি সব কিছু ঠিক আছে, কিন্তু নামাজ পড়ে না। এরকম আছে কিনা বলেন?
কি লাভ? লাভটা কি বলেন? আজকে সমাজের ভিতরে সুদ, ঘুষ, ব্যভিচার, আর বাজারে হাঁটতে পারবেন না মহিলাদের জন্য। কথা কন, আগে থেকে দিন দিন শুধু বাড়ে, ওয়াজও বাড়ে, রাস্তাঘাটে মহিলাদের চাল চলনও কি বাড়ে। 14 গ্রাম বাজারে গেলে দেখবেন মহিলাদের অভাব নাই। আপনি হাঁটতে পারবেন না, হাঁটতে পারবেন না, এত মহিলাদের ভিড়। মনে হয় যেন এদেশে পুরুষ নাই, পুরুষ শূন্য, সব নারী। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান কিসের মুসলমান হলাম? এখনো আপনি আপনার ঘরের ভিতরে তাদেরকে নামাজি বানাইতে পারেন নাই। আপনার নাতি, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী পুত্র, এরা এখনো নামাজ পড়ে না। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। ইমানের পরে কি? কথা বলেন, ইমানের পরে কি? নামাজ। যার নামাজ নাই তার কিচ্ছু নাই, যার নামাজ নাই তার কি কিছুই নেই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। একজন মুসলমানের সবকিছুর চাইতে মূল্যবান হলো তার নামাজ। বলেন কি? নামাজ। যত রকমের পেরেশানি আছে দুনিয়ার, সকল পেরেশানির চাইতে নামাজের জন্য বেশি পেরেশান হওয়া দরকার ছিল। আজকে যদি বলা হয় ভাই নামাজ পড়েন না কেন? আমার কাজ আছে, বিভিন্ন পেরেশানিতে আছে। যদিও নামাজে যায়, দেখবেন কোন সময় বের হবে শুধু মসজিদ থেকে এই চিন্তায় থাকে, তাড়াহুড়া, ঠিক কিনা? যদিও নামাজে যায়, সেখানে তার মন টিকে না, নামাজ পড়তে চায় না, মনে হয় যেন জেলখানার ভিতরে আসছে। কোন সময় মসজিদ থেকে বের হয়ে যাবে, শুধুমাত্র এই পেরেশানিতেই থাকে। কথা বলেন। আমার ভাইয়েরা, কিছুই লাগবে না, শুধু নামাজ পড়ুন, নামাজ পড়ুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বারবার নামাজের কথা বলেছেন, বারবার নামাজের কথা বলেছেন। নামাজ, নামাজ, নামাজ। দুনিয়ার সকলে বোঝে যেই কাজের গুরুত্ব বেশি, সেই কাজের কথাটা বলা হয় বেশি, ঠিক কিনা? যেই কাজের গুরুত্ব যত বেশি, ওই কথাটি, ওই কাজের কথা বারবার বলা হয়। আপনি আপনার সন্তানকে যেই কাজের গুরুত্ব বেশি, বারবার এটা বলবেন। আল্লাহ পাক বান্দাকে বারবার বলেছেন, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহ পাক কোরআনের 82 জায়গায় বলেছে নামাজ, 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 নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। নামাজ এটা হলো খুঁটি। নামাজটা কি? খুঁটি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। সমস্ত ইবাদত নামাজকে ঘিরে। নামাজ হলো স্তম্ভ, নামাজ হলো ফিলার, নামাজ হলো খুঁটি। আর যত ইবাদত আছে সবই নামাজকে কেন্দ্র করে হবে। সবগুলোর মূলে নামাজ, সবকিছুর মূলে কি? নামাজ। আমার ভাইয়েরা ব্যবসা বাণিজ্য করেন, কোনো আপত্তি নাই। ব্যবসা হতে হবে নামাজের জন্য, ব্যবসা হবে নামাজের জন্য। টাকা ইনকাম করবেন নামাজের জন্য, নামাজ পড়ার জন্য টাকা ইনকাম। নামাজই যদি না থাকে, টাকা দিয়ে করবেনটা কি? টাকা কেন ইনকাম করবেন? ব্যবসা করবেন কেন? শরীর পবিত্র রাখার জন্য, কাপড় পবিত্র রাখার জন্য, আপনার নামাজ পড়ার জন্য, যত কিছু, সব কিছুকে ঠিক রাখার জন্যই ব্যবসা। যদি প্রশ্ন করা হয় আপনার ছেলে কিসের জন্য, বলবেন নামাজের জন্য। মেয়ে কিসের জন্য? নামাজের জন্য। ব্যবসা কেন? নামাজের জন্য। চাকরি কেন? নামাজের জন্য। কৃষিকাজ কেন? নামাজের জন্য। আমি যদি সব কিছু করার পরে জাহান্নামে চলে যাই, দুনিয়ায় হাজার হাজার কোটি টাকা রেখে যখন আমি চলে যাব কবরে, আমার ছেলে ম্যাজিস্ট্রেট হবে, ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমি চলে গেলাম জাহান্নামে, লাভটা কি হলো?
আমার ভাইয়েরা, দুনিয়ার সব কিছুর মূলে হলো নামাজ। যার নামাজ নাই ওই ব্যক্তির জান্নাত নাই। যে নামাজ পড়ে না তার জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা কি নাই। বেনামাজি জান্নাতে যাবে এরকম কথা কি জীবনেও কোনো আলেম বলছে কখনো? সরাসরি নামাজের সাথে জান্নাতের সম্পর্ক। আপনার ছেলের জন্য টাকা ইনকাম করতে যাই আপনি নামাজ কাজা করলেন, সুদ খেলেন, ঘুষ খেলেন, বাড়ি করার জন্য, বিল্ডিং করার জন্য, কৃষিকাজ করলেন, হাজার হাজার টাকা খরচ করলেন আপনার কৃষিকাজে। কৃষিকাজ করতে যায় নামাজ কাজা হয়ে গেল। সন্তানের জন্য ব্যবসা বাণিজ্য করে টাকা ইনকাম করতে যায় নামাজ কাজা হয়ে গেল। সুতরাং এই সম্পদের দরকার নাই, এই ছেলের দরকার নাই, এই মেয়ের দরকার নাই, এই ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলের দরকার নাই। সব কিছুর মূলে হতে হবে নামাজ। বলেন কি? নামাজ। আমার ভাইয়েরা, আমি কুরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের এবং সুলাইমান আলাইহিস সালামের কথাগুলি কুরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াহাবনা লিদাউদ সুলাইমান। দাউদ নবীও পয়গম্বর, ছেলেও পয়গম্বর, বাবাও পয়গম্বর, ছেলেও নবী, বাবাও নবী। সুবহানাল্লাহ বলেন। ছেলেও নবী, বাবাও কি নবী। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের ঘরে সুলাইমানকে দিলেন, সুলাইমানকে পাঠালেন। দাউদ নবীর সন্তান হলো সুলাইমান। বলেন, দাউদ নবীর সন্তান কে? সুলাইমান। আল্লাহু আকবার। বাপ পয়গম্বর, ছেলেও পয়গম্বর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি দাউদকে সুলাইমান দান করলাম। ওয়া ওয়াহাবনা, ওয়াহাবা শব্দের অর্থ হচ্ছে দান করা। আমি দাউদকে সুলাইমানকে দিলাম, সুলাইমানকে দান করলাম দাউদের ঘরে। সুবহানাল্লাহ বলেন। ছেলে সন্তানগুলি হচ্ছে আল্লাহর দেওয়া দান। বলেন, ছেলে মেয়েগুলি আল্লাহর দেওয়া কি? সবাই বলেন না, ছেলে মেয়েগুলি কি আল্লাহর দেওয়া? আচ্ছা, আপনারা কি কখনো বিয়ের আগে বলতে পারবেন ছেলে কয়টা হবে, মেয়ে কয়টা হবে? কেউ করতে পারবেন? কথা বলেন, এই মেয়ে কথা বলেন। আপনি যখন বিয়ে করেন নাই তখন কি আপনি বলতে পারবেন যে আপনার ছেলে কয়টা হবে, মেয়ে কয়টা হবে? বলতে পারবেন? আচ্ছা, বিয়ে করার পর ছেলে মেয়ে যখন আপনার স্ত্রীর পেটে আসলো, আপনি কি বলতে পারবেন এটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে? বলতে পারবেন? আবার এই ছেলে মেয়েগুলি কার ঘরে কয়জন হবে বলার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন এটা আমার দান। সন্তানের ক্ষেত্রে আল্লাহ পাক ওয়াহাবা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা ছেলে দান করি। ছেলে দেই না, ছেলে দান করি। ছেলে কি করি? দান করি। এটা দান, আল্লাহর দেওয়া দান। যাকে ইচ্ছা করি তাকে মেয়ে দেই, যাকে ইচ্ছা করি তাকে ছেলে দেই। আল্লাহ তাআলা বলছেন, আউ ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। যাকে ইচ্ছা করে তাকে ছেলেও দেই, তাকে মেয়েও দেই। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াজআলু লিমান ইয়াশাউ আকিমা। যাকে ইচ্ছা করি তাকে ছেলেও দেই না, তাকে মেয়েও দেই না। তাহলে আল্লাহ নিজে বলেছেন, আমি যাকে ইচ্ছা ছেলে দান করি, যাকে ইচ্ছা মেয়ে দান করি। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক দান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াহাবনা লিদাউদ সুলাইমান। আমি দাউদ নবীকে দান করলাম। নি'মাল আব্দু, নি'মাল আব্দু। আল্লাহ বলেছেন কত চমৎকার বান্দা, আমার সর্বোত্তম গোলাম। আল্লাহ বলেছেন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর অত্যন্ত চমৎকার বান্দা, সর্বোত্তম বান্দা, সর্বশ্রেষ্ঠ গোলাম। দেখেন আল্লাহ নিজে হযরত সুলাইমানের কথা বলেছেন নি'মাল আব্দু, আল্লাহর অত্যন্ত চমৎকার
অত্যন্ত ভালো আল্লাহ পাকের ভাষায় যেটাকে বলেছেন নি'মাল আব্দু, সর্বোত্তম একজন গোলাম, আল্লাহর সর্বোত্তম দাস। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু আওয়াব, নিশ্চয়ই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহমুখী, সে আমি আল্লাহ ছাড়া কিছু বুঝতো না। জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, সব নবীরাই তো আল্লাহমুখী, সব নবীরই কি আল্লাহমুখী, কিন্তু সুলাইমানের কথা আল্লাহ পাক একটু ব্যতিক্রম করে বলে বুঝিয়ে দিলেন সব নবীদের চাইতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহ অভিমুখী একটু বেশি, আমি আল্লাহ তাআলাকে সুলাইমান আলাইহিস সালাম একটু বেশি আমার প্রতি অনুরাগী, আমি আল্লাহমুখী। আল্লাহ তাআলা বলছেন ইয উরিদা আলাইহি বিল আশিয়্যিস সাফিনাতুল জিয়াদ। আমার ভাইয়েরা, একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার কিছু ঘোড়া ছিলেন, ঘোড়া বলেন কি কি ঘোড়া, এই ঘোড়াগুলি কারো কারো মতে 20,000-এর কথাও আছে, 20,000-এর কথাও কি আছে, বিভিন্ন মতামত রয়েছে ঘোড়ার সংখ্যা কত। 20,000 ঘোড়া, আমাদের দেশের ঘোড়ার মতো সাধারণ ঘোড়া নয়। আল্লাহ তাআলা বলেছেন সাফিনাতুল জিয়াদ, সাফিনাত মানে যেগুলি অত্যন্ত দ্রুত গতিতে চলে, আর জিয়াদ মানে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট। এই ঘোড়াগুলি সর্বোত্তম, চমৎকার এবং অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন ঘোড়া। আল্লাহ তাআলা বলছেন শোনো ও দুনিয়ার মানুষ, সেই সময়ের কথাটা আমি তোমাদের কাছে তুলে ধরেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘোড়াগুলি ছিল, সমস্ত ঘোড়াগুলি ছিল ডানা বিশিষ্ট। এগুলি আমাদের দেশের ঘোড়ার তো ডানা নাই, সুলাইমান নবীর যে ঘোড়া এগুলির কি ছিল ডানা, এগুলি উঠতে পারত, অর্থাৎ এই ঘোড়াগুলি উড়াল দিতে পারত, ডানা দিয়া উঠত। সুবহানাল্লাহ বলেন। এখন চিন্তা করেন, যেই ঘোড়াগুলি আল্লাহ পাক যার কথা কোরআন শরীফে তুলে ধরেছেন সাফিনাতুল জিয়াদ, যেগুলি ছিল ডানা বিশিষ্ট, যেগুলি ছিল আপনার উড়াল দিতে পারত, এবং সাফিনাত মানে দ্রুত গতিতে এগুলি উঠতে পারত, আর জিয়াদ মানে অত্যন্ত চমৎকার সুন্দর ঘোড়া। হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘোড়া, এদের পাও কখনো কখনো কোনো কোনো তাফসিরে আছে এরা 3 পায়ে দৌড়াতো। আমাদের দেশে ঘোড়ার কয় পাও? কথা কয় না, কয় পাও? 4 পাও। আর সুলাইমান আলাইহিস সালামের ঘোড়াটা ছিল কয় পাও? 3টা পাও যদি হয় তাহলে একটু ব্যতিক্রম না? তাহলে পাও যদি হয় 3টা, ডানা থাকে চমৎকার, দেখতে অত্যন্ত সুন্দর, এরকম ঘোড়ার আপনি মনে করেন তো দেখি ঘোড়াগুলির দেখতে কেমন দেখা যেত। মাঝে মাঝে আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখবেন, ইউটিউবে দেখবেন, এখনো পৃথিবীতে বিভিন্ন হরেক রঙের ঘোড়া আছে, যেগুলির লেজ অত্যন্ত সুন্দর, যেগুলির শরীরের পশম, ঘোড়া আপনার যখন দৌড়ায় পশমগুলি এভাবে এভাবে ধোলে, ঘোড়াটা দেখতে খুব চমৎকার সুন্দর। আর আল্লাহ যে ঘোড়ার কথা বললেন, আল্লাহ যে ঘোড়ার কথা বর্ণনা করলেন, দ্রুত গতি সম্পন্ন ঘোড়া, চমৎকার ঘোড়া, যে ঘোড়াগুলির কথা আল্লাহ তাআলা বলেছেন ডানা বিশিষ্ট ঘোড়া, এগুলি উড়াল দিতে পারত, এদের 3 পায়ে চলতে পারত। আমার ভাইয়েরা, একদিন আসরের নামাজের কিছু আগ থেকে সুলাইমান আলাইহিস সালাম ঘোড়াগুলি দেখতেছিলেন। কোন কোন তাফসিরে এসেছে তিনি একটু নদীর পায়ে গেলেন, নদীর ধারে গেলেন, একটা খোলা মাঠে গেলেন, সেখানে সবগুলি ঘোড়া একত্র করলেন। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোড়ার চিত্র দেখলেন, দৃশ্য দেখলেন, সৌন্দর্য অবলোকন করতেছিলেন। ঘোড়ার এত সুন্দর ঘোড়া, এই ঘোড়ার নমুনা দেখতেছে, ঘোড়ার চিত্র দেখতেছে, ঘোড়ার সৌন্দর্য দেখতেছে। আচ্ছা, আমগো দেশে অনেকের যদি সুন্দর একটা সরিষার ক্ষেত থাকে, তো মাঝে মাঝে একটু সরিষার ক্ষেত দেখতে ভালো লাগে না? যখন ফুল ফুটে, যাদের ঘরে 10-20টা ষাঁড় গরু আছে অথবা গাবি আছে, যারা গরু পালে, এরা দেখবেন গরুর ঘরে গেলে গরুর দিকে তাকাইতে ভালো লাগে, মাঝে মাঝে গরুর হাত দিয়া এভাবে মোছা দেয়। কথা কোন ঠিক না? গরুর খেদমত করতে ভালো লাগে।
দেখতে সুন্দর লাগে। আমার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোড়াগুলি, চমৎকার ঘোড়া, এগুলির দিকে তাকাইতে তাকাইতে কোন সময় নামাজের সময় চলে গেছে কোনো খবর নেই। ঘোড়ার দিকে তাকাইয়া ঘোড়ার দৃশ্য দেখতেছেন, চমৎকার দৃশ্য অবলোকন করছেন, আর এমন সময় আসরের নামাজের সময় চলে গেল। এই কথা কোরআনে তুলে ধরেছেন কে? এতটা কথা কয় না, কোরআনে উঠে ধরছে কেডা? আমার ভাইয়েরা, একজন নবী যদি ঘোড়ার দৃশ্য দেখতে দেখতে আসরের নামাজের সময় চলে যায়, বলুন তো দেখি ঘোড়াগুলির সৌন্দর্য কত চমৎকার হতে পারে। ঘোড়ার এই দৃশ্য দেখতে দেখতে আসরের নামাজের সময় চলে গেছে। আমগো দেশে দেখবেন কেউ যদি একটা বিল্ডিং করে, ওই বিল্ডিংয়ে পানি দিতে দিতে হয়তো জোহরের নামাজের সময় শেষ। বিল্ডিংয়ে মিস্ত্রির লোকে ঘুরতে ঘুরতে নামাজের সময়ের কোনো খবর থাকে না, এরকম আছে কিনা? আছে। আমার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যখন ঘোড়ার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন, ঘোড়ার দৃশ্য দেখতেছেন, ঘোড়ার নমুনা দেখতেছেন, দেখতে 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 কোন পাকে সূর্য ডুবে গেছে, আসরের নামাজের সময় চলে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, ফাকালা ইন্নী আহাবাবতু হুব্বাল খায়র। আল্লাহ তাআলা তখন এই কথাটা কোরআন শরীফে তুলে ধরলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি বললেন? তিনি বললেন, আমি তো আমার আল্লাহ তাআলাকে ভুলে ঘোড়ার দৃশ্যের প্রতি, ঘোড়ার প্রতি আমি অধিক ভালোবাসা শুরু করে দিলাম। মানে আমি ইন্নী আহাবাবতু হুব্বাল খায়র আন যিকরি রব্বি, আল্লাহ ভালোবাসার চাইতে আমার আল্লাহকে ভুলে গিয়ে আমি ঘোড়ার প্রতি আসক্ত হয়ে গেলাম। আমার আল্লাহকে আমি ভুলে গেছি, দুনিয়ার সাধারণ ঘোড়ার প্রতি আমি আকৃষ্ট হয়ে গেছি, আল্লাহ তাআলাকে আমি ভুলে গেলাম। আহা, একজন নবী তখন আফসোস করে বলতেছেন, ফাকালা ইন্নী আহাবাবতু হুব্বাল খায়র আন যিকরি রব্বি, আমার রবের স্মরণ থেকে আমি গাফেল হয়ে গেলাম, আমি ঘোড়ার ভালোবাসায় পড়ে আল্লাহকে ভুলে গেলাম। সহজ কথা হলো এটা, আমি ঘোড়ার চমৎকার দৃশ্য দেখতে দেখতে আমার আল্লাহকে কি ভুলে গেলাম। আমার ভাইয়েরা, আমরা এখন দুনিয়ার মায়ায় পড়ে, ঘরের মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যাই, সন্তানের মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যাই, কৃষি কাজ করতে করতে আল্লাহকে ভুলে যাই, ঘরের বিল্ডিং বানাতে বানাতে আল্লাহকে ভুলে যাই, চাকরির মহব্বত করতে করতে আল্লাহকে ভুলে যাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ফাকালা ইন্নী আহাবাবতু হুব্বাল খায়র আন যিকরি রব্বি, আল্লাহর স্মরণ থেকে আমি গাফেল হয়ে গেলাম, আল্লাহকে আমি ভুলে গেলাম। এই ঘোড়ার প্রতি আকৃষ্ট হয়ে ঘোড়ার দৃশ্য দেখতে দেখতে আমি আল্লাহকে ভুলে গেলাম। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, আর এই ফাঁকে কোন সময়ে সূর্যটা ডুবে গেল, ঘোড়ার দৃশ্য দেখতে দেখতে আল্লাহকে ভুলে গেলাম, সূর্য ডুবে গেছে। সূর্য যখন ডুবে গেছে কোন নামাজ গেছে? কথা কন সবাই, বল কোন নামাজ? তাহলে নামাজ কি আগেও ছিল নাকি ছিল না? কথা কন, নামাজ কি আজকের ইবাদত নাকি তখনকার ইবাদত? আমার ভাইয়েরা, নামাজ আজকের ইবাদত না, সব নবীরাই নামাজ পড়েছেন। আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন। এখন বলেন তো, মসজিদ বানায় কি নামাজের জন্য নাকি নামাজ না পড়ার জন্য? কথা কন। তাহলে বোঝা গেল সেই সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদ তৈরি করেছেন, সেই সময়েও নামাজ ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কেউ নবী হতে পারে নাই, নামাজ ছাড়া কেউ ওলি হতে পারে না, আল্লাহওয়ালা হতে পারে না। আমার ভাইয়েরা, ঈসা রূহুল্লাহ যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলেন, ছোট্ট বাচ্চা, ছোট্ট শিশু, একদম ছোট, এখনো কথা বলার শক্তি নাই, 1, 2 দিন 3 দিনের শিশু হযরত ঈসা রূহুল্লাহ
যখন তার মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা রূহুল্লাহকে নিয়ে যখন এলাকাতে আসলেন, জনবসতিতে আসলেন, তখন লোকেরা প্রশ্ন করা শুরু করলো, ও মারিয়াম, তোমার বাবাও ছিল ভালো, তোমার মাও ছিল ভালো, কিন্তু এই সন্তানটা কোথায় থেকে এনেছ? তোমার তো বিয়ে হয় নাই, তোমার তো স্বামী নাই, এটা যার সন্তান? জোরে কর নাউজুবিল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালামকে এলাকার লোকেরা ঘিরে ধরলো। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও মারিয়াম, তোমার মাও ভালো ছিল, তোমার বাবাও ভালো ছিল, এরা তো খারাপ ছিল না, এরা অসভ্য ছিল না। তুমি এই সন্তান কোথায় পেয়েছ, কোথায় থেকে এনেছ? বলো। বলেন তো সন্তানের বয়স কত? 2 থেকে 3 দিন। ছোট্ট বাচ্চা, এই মাত্র জন্মগ্রহণ করলো, ছোট্ট শিশু। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, ও মারিয়াম, এরা যখন তোমাকে এমন প্রশ্ন করবে, তুমি মুখে কোনো কথা বলবে না, তুমি ইঙ্গিত দিয়ে দিবে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের প্রশ্নের সম্মুখীন হয়ে বেকার হয়ে গেলেন, কি বলবে কোনো দিশ পায় না। ফাআশারাত ইলাইহি, শুধুমাত্র আঙ্গুল দিয়ে দেখাইয়া দিলেন ছোট্ট বাচ্চার দিকে যে তোমরা আমাকে প্রশ্ন করো না, আমার সন্তানকে প্রশ্ন করো, সন্তান কোথায় থেকে এসেছে? জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে তুলে ধরলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা রূহুল্লাহ তখন ছোট্ট বাচ্চা, 2-3 দিনের শিশু, তিনি তখন বললেন, স্পষ্ট কথা বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর কাছ থেকে এসেছি। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে কিতাব নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে নবী বানাইয়া পাঠাইয়াছে। জোরে কর না সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা বলতে 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 অনেক কথা বললেন। সেই কথাগুলি বলা আমার উদ্দেশ্য নয়। এক পর্যায়ে তিনি বলেছেন, আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। হযরত ঈসা রূহুল্লাহ ছোট্ট বাচ্চা, তখন তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং উপদেশ দিয়ে দিয়েছেন, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত, আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন নামাজ পড়ি, আমি যেন যাকাত দেই। আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত, আল্লাহ আমাকে নামাজ এবং যাকাতের নির্দেশনা দিয়ে দুনিয়াতে পাঠাইছে। জোরে কর না সুবহানাল্লাহ। মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকি। ঈসা রূহুল্লাহ এই যে কথাটা বললেন, যতদিন আমি বেঁচে থাকি আল্লাহ আমাকে নির্দেশ দিয়ে পাঠিয়েছেন আমি যেন নামাজ পড়ি, যাকাত দেই। মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকি। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, তখন ঈসা রূহুল্লাহর বয়স কত? মা কথা কয় না, কত কত? এই ছোট্ট বাচ্চাটা, ছোট্ট শিশুটা এইমাত্র দুনিয়াতে আসলো, আর সে বলতেছে, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ তাআলা আমাকে এই নির্দেশ দিয়ে পাঠিয়েছেন যতদিন আমি বেঁচে থাকি আমি যেন নামাজ এবং যাকাত আদায় করি। নামাজ এবং যাকাতের নির্দেশনা দিয়া আল্লাহ আমাকে পাঠালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, তাহলে বোঝা গেল দাউদ নবীর সময়ে নামাজ, সুলাইমান নবীর সময়ে নামাজ, ঈসা রূহুল্লাহর সময়ে নামাজ, সব নবীরা নামাজি, সকলে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা নামাজ পড়েছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব খানে কাবার মুতাওয়াল্লি ছিলেন, হানিফ সম্প্রদায়ের লোক ছিলেন, সব নামাজি। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি বললেন? তিনি বললেন,
রুদ্দুহা আলাইয়া। তিনি বললেন, যেহেতু নামাজ ছুটে গেল, নামাজ পড়তে পারলাম না, আমি যেহেতু ঘোড়ার প্রেমে আসক্ত হয়ে গেলাম, ঘোড়ার দৃশ্য দেখতে দেখতে নামাজ হারিয়ে ফেললাম, সূর্য ডুবে গেল, তাহলে তোমরা আবার ওই ঘোড়াগুলি আমার কাছে নিয়ে আসো। ঘোড়ার সংখ্যা কত? মাশাআল্লাহ। কে বলছেন? কে বলছেন? আপনার পুরস্কার দেওয়া দরকার। আলহামদুলিল্লাহ। কোন আমি মাঝখান দিয়ে একটু ওইদিকে যাই, আবার জায়গায় ফিরে এসেছি। তাহলে সব ঘোড়াগুলি তোমরা আমার কাছে নিয়ে আসো। যেই ঘোড়া আমাকে আল্লাহকে ভুলিয়ে দিয়েছে, যেই ঘোড়ার প্রেমে পড়ে, যেই ঘোড়ার আসক্ত হয়ে, যেই ঘোড়ার চমৎকার দৃশ্য দেখতে দেখতে আমি নামাজ হারিয়ে ফেলেছি, আসরের নামাজ আমার ছুটে গেল, ওই ঘোড়াগুলিকে আবার নিয়ে আসো। আমার ভাইয়েরা, সমস্ত ঘোড়াগুলিকে নিয়ে আসা হলো। আল্লাহ তাআলা বলছেন, রুদ্দুহা আলাইয়া ফাতাফিকা মাসহাম বিসসুকি ওয়াল আ'নাক। সমস্ত ঘোড়াগুলিকে আনা হলো, আর সমস্ত ঘোড়াগুলিকে সুলাইমান আলাইহিস সালাম জবাই করে দিলেন। সমস্ত ঘোড়াগুলিকে উনি জবাই করে দিলেন। ঘোড়ার পায়ে, ঘোড়ার গলায় আঘাত করে, অস্ত্র দিয়ে আঘাত করে, মানে আমরা সহজ কথা হলো সমস্ত ঘোড়াগুলিকে কি করছে? তিনি জবাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আজকে সামান্য সুতানাতে আমরা নামাজ ছেড়ে দেই, সামান্য একটা কিছু বলে নামাজ পড়ি না। আল্লাহর পয়গাম্বর বললেন, সমস্ত ঘোড়াগুলিকে নিয়ে আসো। যেই ঘোড়ার কারণে আমি নামাজ পড়তে পারি নাই, সব ঘোড়াগুলিকে তিনি সেদিন জবাই করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, এটা কার প্রেমে করলেন? আরো জোরে বলেন, কার প্রেমে? আর একটু জোরে বলেন, কার প্রেমে? আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলে, ও আমার পয়গম্বর সুলাইমান, তুমি যেহেতু আমার প্রেমে তুমি সমস্ত ঘোড়াগুলিকে জবাই করে দিয়েছ, আমার মহব্বতে তুমি সমস্ত ঘোড়াগুলিকে জবাই করে দিয়েছ। এই ঘোড়াগুলি অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন ছিল, অত্যন্ত সুন্দর ছিল। আমি ঘোড়ার চাইতে আরো বড় নিয়ামত আমি তোমাকে দান করব। আমি তোমাকে ঘোড়ার চাইতে বড় নিয়ামত, এই বাতাসটাকে আমি তোমার আয়ত্ত করে দিলাম। এখন থেকে বাতাসের উপরে তুমি চলবে, ওই ঘোড়ার চাইতে বাতাসের গতি আরো অনেক বেশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যেহেতু আমার মহব্বতে, আমার প্রেমে পড়ে সকল ঘোড়াগুলিকে জবাই করে দিয়েছ, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আমি তার বিনিময়ে, আমি তোমাকে ঘোড়ার বিনিময়ে তোমাকে আমি বাতাস দিয়ে দিলাম। এই বাতাস আজ থেকে তোমার অনুগত হবে, এই বাতাসে যা বলবে তাই শুনবে। এই বাতাস তোমার অনুগত করে দিলাম, বাতাসের উপরে তুমি চড়বে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমে যদি আপনি কোনো কিছু বিসর্জন দেন, আল্লাহ তার চাইতে বড় নিয়ামত আপনাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের কর্তব্য হলো দুনিয়ার এই সকল মোহে পড়ে আমরা যেন নামাজকে হারিয়ে না যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যেন নামাজি হই, সন্তানদেরকে যেন আমরা নামাজি বানাতে পারি, এবং এক ওয়াক্ত নামাজও যেন আমরা না হারিয়ে ফেলি। আর তাকবীরাতুল আউলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেছেন, শুধুমাত্র পুরা নামাজ তো দূরের কথা, এটা পরের কথা। তাকবীর আউলা, প্রথম তাকবীর, দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সবকিছু চাইতে উত্তম হলো শুধু তাকবীর আউলা। জোরে কর না সুবহানাল্লাহ। দুনিয়ায় স্বর্ণর খনি, রূপার খনি, তামা, হীরা, জহরত, মণি, মুক্তা, অক্টেল, ডিজেল, পেট্রোল, কত কিছু দুনিয়াতে আছে। সমগ্র দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব কিছুর চাইতে তাকবীরে উলার সওয়াবটা বেশি। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে পুরা নামাজের মূল্য এখন কত? আপনাকে যদি বলা হয় 1 কেজি স্বর্ণ দেবো এক ওয়াক্ত নামাজ পড়লে, আপনি তো বেদিশা হয়ে যাবেন, ঠিক কিনা? 1 কেজি কেন, যদি বলা হয় আধা কেজি, 100 টাকা, 1 প, বেদিশা হয়ে যাবেন নামাজ পড়ার জন্য। আল্লাহ বলতেছেন শুধু নামাজের সওয়াব পরের কথা, তাকবীরে উলার সওয়াব হলো দুনিয়াতে এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম হলো তাকবীরে উলা। জোরে কর না সুবহানাল্লাহ। তাকবীরে উলা ছুটে গেলে সাহাবায়ে কেরাম গড়াইয়া গড়াইয়া কাঁদতেন। সুতরাং
আমি অনুরোধ করব আপনাদের সন্তানদেরকে নামাজি বানান। কোনো কিছু লাগবে না, শুধু নামাজ পড়লেই সমাজ সুন্দর হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আজকে চোর, ডাকাত, গুন্ডা, সান্ডা যত কিছু আপনি দেখেন, শুধু নামাজি বানান, তাকে নামাজ পড়ান, মসজিদে আনেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। সে আল্লাহওয়ালা হয়ে যাবে। সমস্ত খারাপ কাজ থেকে, অন্যায় অশ্লীল কাজ থেকে একটা মানুষ ভালো হয়ে যেতে পারে শুধু নামাজ দ্বারায়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নামাজি হিসাবে কবুল করে। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।